Audio Jungle. Audio Jungle. Hey guys, welcome back to my channel Ruby Style আর আমি রুবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আরও একটা স্কিন কেয়ারের হোম রেমেডি নিয়ে। তো আমি আজকে যে স্কিন কেয়ারটা সেটা মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো, আর তার রেজাল্ট যে অ্যামেজিং কী বলবো। তো আমার যখন কোনো সম্পর্কে একটু হলেও স্কিনের হোম রেমেডির সম্পর্কে নলেজ ছিল, তো তখন আমি এই প্যাকটা ইউজ করতাম। তো সবার ফার্স্ট বলতে গেলে আমি আমার স্কিন কেয়ারে একটু যখন জানতাম, তখন ফার্স্ট যে স্কিন কেয়ার হোম রেমেডি প্যাকটা আমার স্কিনের জন্য আমি ইউজ করেছিলাম, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা কেউ না কেউ তো একবার হলেই ইউজ করেছি এবং এর সম্পর্কে হালকা হলেও সবারই নলেজ আছে। তো কী বিষয়ে কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না, তো আমি একটু পরেই তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। চলো, তো সবার ফার্স্ট যে স্কিন কেয়ার হোম রেমেডি প্যাকটা আমি আমার স্কিনে ইউজ করেছিলাম, এবং যখনই ফাঁকা একটু অল্প সময় পাই তখনই এই প্যাকটা ইউজ করি। তো এটা আজকেই আমি তোমাদের বানিয়ে এবং ইউজ করে দেখাবো। তো আমি যে ইনগ্রিডিয়েন্টসটার কথা বলছিলাম সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো না, তাই না? সেটা হচ্ছে এটা। এবার বুঝতে পেরেছো কি? তাও বুঝতে পারোনি? এই দেখো, এখানে লেখা আছে মুলতানি পাউডার। তো এবার নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। আর এটার সম্পর্কে নিশ্চয়ই সবারই কম বেশি নলেজ আছে এবং সবাই একবার না একবার হলেও কিন্তু এটা ইউজ করেছে। এটা দিয়েই আমি আজকে আমার প্যাকটা বানাবো, আর এটাই ছিল আমার লাইফের ফার্স্ট হোম রেমেডি স্কিন কেয়ার প্যাক। তো এটা আমি এমনি লোকাল মার্কেট থেকে পারচেস করেছি এই মুলতানি পাউডারটা। তো তোমরা এটা অনলাইনে যে মুলতানি পাওয়া যায় সে মুলতানিও ইউজ করতে পারো, বা যে কোনো ব্র্যান্ড যে কোনো কোম্পানির মুলতানি পাউডার তোমরা ইউজ করতে পারো, বাট সেটা যেন একটু ভালো কোয়ালিটির মতো হয় এবং একদম পুরো মিক্সড হয়ে থাকে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। নইলে অনেক মুলতানি থাকে যে একটু দলা দলা পাকিয়ে থাকে বড় বড়, তো ওরকম যেন না হয়, একটু ভালো কোয়ালিটির হয় যেন। তো সবার প্রথম আমি এখানে মুলতানি পাউডার নিয়ে নেব। তো আমি যেহেতু আমার ফেস এবং হ্যান্ডে ইউজ করব, তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নেব। তো তোমরা যেরকম ইউজ করবে সেরকম পরিমাণ মতো তোমরা নিয়ে নেবে। তো আমি এখানে ফার্স্ট 1 চামচ নিয়ে নিচ্ছি। দেন যদি আমার আরও অ্যাড করতে হয় তাহলে আমি আরও অ্যাড করব। আর মুলতানি পাউডারটা যেহেতু একটু পেস্ট মতো করে ইউজ করতে হয়, তো সেই জন্য 1 চামচে হবে না, আমি এখানে 2 চামচ নিয়ে নিলাম, যেটা আমার ফেসের জন্য 1 চামচ এনাফ হয়ে যাবে এবং হ্যান্ডের জন্য, দুটো হ্যান্ডের জন্য 1 চামচ এনাফ হয়ে যাবে। তো তোমরা যদি তোমাদের ফুল বডির জন্য ইউজ করো তাহলে কিন্তু তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা এটা নিয়ে নেবে। তো এটা যখন আমি ইউজ করব, তোমরা জাস্ট আমার স্কিনের রেজাল্টটা দেখতে পাবে। আর মুলতানি মিট্টি সম্পর্কে তো সবাই জানে, এটা নিয়ে বলার কিছুই নেই, এর যত বেনিফিটস আছে কি বলবো। তো তোমরা এখন স্কিনটা আমার দেখে নিতে পারো, দেন আমি যখন অ্যাপ্লাই করব তখন তোমরা আমার স্কিনটা দেখতে পাবে যে কতটা গ্লোয়িং হয় স্কিনটা। আমি আর একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, যেটা সবার বাড়িতেই পেয়ে যাবে, কারোর বাড়িতে পাবে না এমনটা নয়। এর প্যাকটা জাস্ট অ্যামেজিং হয় গাইস। যারা এখনও মুলতানি মিট্টি ইউজ করোনি তারা কিন্তু একবার ইউজ করে দেখতে পারো। এমনি নর্মালি মুলতানি মিট্টি তোমরা ইউজ করে দেখতে পারো, জাস্ট অ্যামেজিং হয়। তো এই মুলতানি মিট্টিটা নেওয়ার পর ফার্স্ট যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে মুলতানি মিট্টিটাকে খুব ভালো করে চামচ হোক বা যে কোনো কিছুর সাহায্যে এরকমভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে কোনো দলা বা কোনো ভাবটা যেন না থাকে, যেন পুরোটা মিক্সি হয়ে যায়। তো এরপর আমি সেকেন্ড যে ইনগ্রিডিয়েন্টসটা এখানে অ্যাড করবো, আমি মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো এখানে বলেছি। তো এটা হচ্ছে হানি, আর এটা হচ্ছে আমাদের বাড়ির স্টোর করা অরিজিনাল হানি। তো আমরা এটাকে স্টোর করে এরকম বোতলে করে রেখে দিয়েছি। তো আমি এখানে 1 চামচ মুলতানি হানি নিয়ে অ্যাড করে নেব। তো যাদের একটু বেশি অয়েলি স্কিন আছে তারা কিন্তু হানির পরিবর্তে এখানে ডাবর গুলাবারি ওয়াটার ইউজ করতে পারো। আমারও অয়েলি স্কিন সেম, কম্বিনেশন স্কিন আর কি। তো হানির ভাগটা অল্প রেখেছি আমি, বাট রোজ ওয়াটার ইউজ করিনি। তো যাদের একটু অয়েলি স্কিন তারা কিন্তু হানির ভাগটা একটু কম রাখবে। তো আমি এখানে 1 চামচেরও কম বলতে পারো দিয়েছি। দেন এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, মুলতানি মিট্টির সাথে হানিটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এটা দেওয়ার পর একটু দলা দলা পাকিয়ে যাবে, বাট এরপরে তো আমি আরেকটা জিনিস অ্যাড করব, যেটা অ্যাড করলে ঠিক হয়ে যাবে, বাট ওটা ইনগ্রিডিয়েন্টসের মধ্যে পড়ে না। তো এটাকে খুব ভালো করে
করে 1 মিনিট মতো নাড়াচাড়া করে মুলতানি মিট্টির সাথে হানিটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে মুলতানি মিট্টিটা মানে পাউডারটা আর কি মানে হানির সাথে অ্যাবসর্ব হয় এবং বেনিফিটসটা খুব ভালো পাওয়া যায়। তো আমি এখানে থার্ড যে জিনিসটা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে ওয়াটার। এমনি নর্মাল জল তো মানে সবাই সব জায়গায় পাবে, তো নর্মাল জলটাই ইউজ করবে। তোমরা যদি মনে করো এখানে রোজ ওয়াটারও ইউজ করতে পারো, বাট নর্মাল জলই এনাফ হয়ে যায়। মুলতানি মিট্টি এমন একটা জিনিস যেটার সাথে কিছু না দিয়েও শুধুমাত্র ওয়াটার দিয়েও ইউজ করা যায়। তো এটাকে খুব ভালো করে মানে ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা দলা দলা পাকিয়ে গেছে, এটাই প্রবলেম হয়ে যায় আর কি। মানে দেওয়ার পরে মানে জল টল বা রোজ ওয়াটার দেওয়ার পরে একটু এরকম দলা দলা পাকিয়ে যায়। এটাকে খুব ভালো করে অনবরত মানে ব্লেন্ড করার পরে মানে একদম একটা মিহি মিহি ভাব চলে আসবে। তো আমার যে মানে টেক্সচারটা রয়েছে আমি একটু থিক করে বানিয়েছি, বিকজ আমি হ্যান্ডে ইউজ করব সেই জন্য। তো যখন তোমরা মানে আর কি ইউজ করবো সেই জন্য, তো যখন তোমরা হ্যান্ডে বা ফুল বডিতে ইউজ করবে টেক্সচারটা একটু হালকা রাখার চেষ্টা করবে, কারণ পেস্ট ইউজ করলে মানে ইউজ করতেও প্রবলেম হয়। বাট শুধু যদি ফেসের জন্য তোমরা ইউজ করো দেন তাহলে তোমরা এটা একটু মোটা টাইপের করে টেক্সচারটা মানে পেস্ট করে ইউজ করতে পারো। বাট যখন ফুল বডিতে ইউজ করবে একটু থিক রাখার চেষ্টা করবে, যেটা ইউজ করতে সবারই সুবিধা হবে এবং মানে পুরো বডিতে ভালোভাবে মানে লেগে যাবে আর কি, সেই জন্যই অ্যাপ্লাই করতেও সুবিধা হবে, সেটাই আমি বলতে চাইছি। তো এখানে খুব ভালো করে ব্লেন্ড করার পর দেখতে পাচ্ছ এরকম একটা টেক্সচার এসছে, তবুও এর মধ্যে দলা পাকানো ভাব আছে। বাট এটা মানে ইউজ করার সময় তোমাদেরকে আর কি ঠিক করে ইউজ করে নিতে হবে। তো আমি এটা শুধুমাত্র আমার হ্যান্ডে অ্যাপ্লাই করেই তোমাদেরকে দেখাচ্ছি। হ্যান্ডে যখন এটা ইউজ করবে তখন এটা একটু পাতলা করে ইউজ করবে, বাট যখন ফেসে ইউজ করবে একটু মানে মোটা লেয়ার করে ইউজ করবে, মানে পুরো টাইপের হয় যেন লেয়ারটা। বাট ফেসে কীভাবে অ্যাপ্লাই করবে আমি সেটা আমার হ্যান্ডে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, মানে একটু মোটা লেয়ার করেই তোমাদেরকে দেখাচ্ছি। তো খুব ভালো করে এটা মানে ফুল হ্যান্ডে অ্যাপ্লাই করে নিতে হবে। আর এটা আমি আমার হ্যান্ডে যদি আমি এমনি লাগাতাম নর্মালি তাহলে আমি হচ্ছে হালকা করে লাগাতাম, বাট এটা আমি তোমাদেরকে যেহেতু বোঝাচ্ছি যে ফেসে কীভাবে অ্যাপ্লাই করবে, তো এইভাবেই কিন্তু একটু মোটা লেয়ার করে ফেসে তোমরা অ্যাপ্লাই করবে। আর বলতে গেলে গাইস এটা আমার লাইফের ফার্স্ট, আমি যেহেতু বলেছি আমার যখন স্কিন কেয়ার প্রোডাক্ট সম্পর্কে বা স্কিন কেয়ারের সম্পর্কে কোনো নলেজ ছিল না, আমি নর্মালি এমনি বাজার থেকে মুলতানি পাউডার নিয়ে এসেছিলাম এবং তারপর সেটা দিয়ে আমার স্কিন কেয়ার শুরু করেছি। আমার জার্নির ফার্স্ট বিগিনার তোমরা বলতে পারো, বিগিনারে হোম রেমেডি প্যাক ছিল মুলতানি মিট্টি, যেটা আমার খুবই ভালো লাগে। এটা তো পুরোনো দিনে সবাই ইউজ করতো, রাজা রানীরা থেকে শুরু করে সবাই। তখন তো এত স্কিন কেয়ার প্রোডাক্টস ছিল না, তো এইসব কিন্তু মানে প্রাকৃতিক যেসব জিনিস পাওয়া যেত সেসব জিনিস দিয়ে কিন্তু তারা তাদের স্কিনের মানে ত্বকের খেয়াল রাখতো, আর ত্বক কিন্তু খুব গ্লোয়িংও হতো। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার পুরো হ্যান্ডটাতে লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে এবং এটাকে এবার ড্রাই করতে দিতে হবে। যত বেশি ড্রাই করবে ততই কিন্তু স্কিনটা বেশি গ্লোয়িং হবে। তো আমি জানি না হ্যান্ডে একটু মোটা করে অ্যাপ্লাই করা হয়ে গেছে, 20 মানে ড্রাই হবে কি না, বাট তবুও আমি এটা 20 মিনিট রাখবো। 20 মিনিটই এটা এনাফ, বাট যদি তোমরা আরও একটু চাও এটা কিন্তু 30 মিনিট পর্যন্ত অ্যাপ্লাই করে মানে স্কিনে রাখা যায়। তো আমি এটা 20 মিনিট মানে রেখে দেবো। আই থিঙ্ক 20 মিনিটের মধ্যে এটা ড্রাই হবে না, বিকজ অনেক মোটা লেয়ার হয়ে গেছে, ফেসে হলে ড্রাই হয়ে যেত। তো এটা যখন আমি রিমুভ করে দেবো দেন তখন তোমরা দেখতে পাবে যে গ্লোয়িংটা যেন স্কিন থেকে টেনে বের করছে এবং মানে কত গ্লোয়িং লাগছে স্কিনটা। তোমরা যদি এই মুলতানি মিট্টি প্যাকটা একবার ইউজ করো বা তোমরা যদি এটা স্নানের আগে এভরিডে মানে আধ ঘন্টা টাইম দিয়ে নিজের স্কিনের জন্য এটা যদি এভরিডে ইউজ করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এভরিডে না ইউজ করো, তোমরা উইকে অন্তত 3 বার এটা ইউজ করতে পারো। এটার কোনো মানে সাইড এফেক্ট নেই, যেহেতু এটা ন্যাচারাল মানে প্রাকৃতিক জিনিস, তো এটা কোনো কিছু মানে সাইড এফেক্ট থাকে না। তো তোমরা এটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে নিজের স্কিনটা কিন্তু গ্লোয়িং মানে করে নিতে পারো, আর এটা খুবই সুন্দর রেজাল্ট দেয়। তো আমার 20 মিনিট পরে দেখতে পাচ্ছ আমি বলেছিলাম না ড্রাই হবে না, বিকজ অনেক মোটা করে লেয়ার দেওয়া হয়ে গেছে, তো ফেসে হলে ড্রাই করে দিত। তো আমি এটা 20 মিনিট রেখেছি, ড্রাই হলেও হয়নি, তবুও আমি এটাকে রিমুভ করে দেবো কারণ অনেক টাইম লাগবে নইলে। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখিয়ে দিই রিমুভ করার আগে যে কত মোটা করে আমি লেয়ারটা লাগিয়েছিলাম, এবং দেখতে পাচ্ছ যে স্কিনটা কিন্তু হালকা হলেও ব্রাইট হয়েছে না। 1 মান্থ যদি তোমরা এটা ইউজ করো তোমাদের স্কিনের অরিজিনাল গ্লোটা দেখে জাস্ট তোমরা মানে বিশ্বাসই করতে পারবে না। চলো এটাকে আমি এবার নর্মাল ওয়াটার দিয়েই ক্লিন করবো, মানে নর্মাল ওয়াটার, কোনো হট ওয়াটার না, কোনো কোল্ড ওয়াটারও না। ক্লিন করার পরে আমার স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ, আমার আগের স্কিনটা তোমরা কিন্তু অবশ্যই স্কিপ করে দেখে নেবে এবং এই স্কিনটা দেখে নেবে যে কতটা গ্লোয়িং লাগছে আমার স্কিনটা। এবং তো লাস্টে আমি একটাই কথা বলতে চাই, যারা এখনও মুলতানি পাউডারের কোনো প্যাক ইউজ করনি, বিগিনার আছো বা এমনি নর্মাল আছো, মুলতানি পাউডারটা কিন্তু একবার হলেও প্যাক বানিয়ে এভাবে ইউজ করে দেখতে পারো। এই ছিল আজকের ভিডিও। আশা করি
ভিডিওটা থেকে তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। বাই।